নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আপনার উম্মত হলরে কইয়া দেখুয়া কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবী আপনার উম্মতরে কইয়া দেখুয়া ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় আমি আল্লাহরে যদি পাইতে চায় আমি আল্লাহরে যদি তার বন্ধু হিসাবে জমিনের মধ্যে পাইতে চায় আমি আল্লাহ কইয়া দের ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে সুবহানাল্লাহ যত উম্মতের ভাই নবীরে অনুসরণ করবায় নবীরে জমিন ফলো করবায় কিয়ামতের ময়দান আমার নবী যত সময় পর্যন্ত জান্নাত যাইতো না রে যুবক যত সময় পর্যন্ত তোমার মতো মুসলমানদের নবী জান্নাত নিছই না সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলের ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করিয়া ফরমাইয়া ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার উম্মতে আপনারে দেখতে পাইতা নাই আপনার উম্মতে আপনারে সরাসরি দেখতা নাই মগর আপনার উম্মতে আপনারে কিলা ফলো করবা কিলা অনুসরণ করবা আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আমার উম্মতে যদি আমারে ভালোবাসতে চায় আমার যে উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইব রে ভাই যে উম্মতে সুন্নতরে জমিনের মধ্যে জায়গা দিব যে উম্মতে সুন্নতের উপরে আশ্রয় দিব রে ভাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে ভালোবাসলো আর আমার উম্মতে যখন আমি নবীরে মহব্বত করলো আমি নবীর লগে রিলেশন লাগাইলো বন্ধুত্ব লাগাইলো রে ভাই আমি নবী কইয়ার মান নাহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আবার উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জান্নাত যাইব সুবহানাল্লাহ কারণ কিয়ামতের ময়দান রে ভাই আল্লাহ এমন লাইনে অনুষ্ঠিত করবা যে কিয়ামতের মাঠ আদাত উপরে সূর্য থাকবো এক সাইডে জাহান্নাম থাকবো আর এক সাইডে জান্নাত থাকবো রে ভাই আল্লাহ দুনিয়ার আসমান তাকিয়া আল্লাহ আরশে আযীম তাকিয়া যখন জমিনের মধ্যে অবতরণ করবা কিয়ামতের মাঠ সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া যখন অবতরণ করবা রে ভাই ও সবাই এখানে আমার আল্লাহ ঘোষণা করবা লিমানিল মুলকুল ইয়াউম হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় ও দুনিয়ার জুলুম করনেওয়ালা জালিম হল কোথায় বড় বড় ক্ষমতাবান হল কোথায় আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়া লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনের তুমি বিচারপতি খে হইবা আজকের দিনে বিচারের ম্যাজিস্ট্রেট খে হইবা আজকের দিনের বিচারের মালিক খে হইবা একটাবার তোমরা জবাব দেও সাইন দেওয়াই দুনিয়ার কোনো মানুষে কোনো জবাব দিত না সারা মানুষে নিচে দি খোল্লা দিয়া চকুর ফানি ফালাইয়া কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি ও সময় খানো আমার আল্লাহ তান কুদরতের জবান থাকি জবাব দিবারে ভাই লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের দিন কোনো ক্ষমতাবানের ক্ষমতা নাই কোনো জালিমর কোনো ক্ষমতা নাই কোনো উকিলের ক্ষমতা নাই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নাই রে ভাই আমি আল্লাহ আজকে বিচারপতি একমাত্র বিচারপতি আমি আল্লাহ সুবহানাল্লাহ যে আদালতের মধ্যে এক সাইডে মিজানের ফাল্লা থাকবো রে ভাই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করিয়া ফরমাইয়া ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ উম্মত হল থাকবা লক্ষ লক্ষ নবী হল থাকবা কোটি কোটি উম্মত হল থাকবা আপনি নবীরে আপনার উম্মতে কোন কোন জায়গার মধ্যে গেলে ভাইবা আপনার উম্মতে টুকাইতে টুকাইতে তো পেরেশান হইবা আপনার উম্মতে আপনারে টুকাইয়া পাইতা নাই আবার নবী ফরমান আয়েশা বড় জবর গুরুত্বপূর্ণ সওয়াল তুমি আমারে করছো আমি নবী তোমারে খয়ার আবার উম্মতরে খয়া কিয়ামতের মাঠের তিনটা জায়গার মধ্যে গেলে আমি নবীরে দেখতে পাইবা হযরতে আয়েশা ফরমান নবী
কোন তিন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে আপনারে কিয়ামতের মাঠও দেখতে পাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আয়েশা, এক নম্বর ফুলসিরাতর গাটো আমার উম্মতরে খুঁজে পাইবা। কারণ আল্লাহ এমন এক ফুলসিরাত বানাইয়া দিবারে ভাই, দুনিয়ার কত বড় বড় টেকাওয়ালা, কত বড় বড় পয়সাওয়ালা মানুষ, কত লম্বা লম্বা দাড়িওয়ালা, লম্বা লম্বা জুব্বাওয়ালা, কত দাড়ি খামানেওয়ালা মানুষ ফুলসিরাতর গাট পার হইতে সময় রে ভাই, কত মানুষ সকল জাহান্নামের গাড়াত যাইবা, নবীজিও গাটর মধ্যে যাইবা রে ভাই। হযরত আয়েশা ফরমাইন, নবী ফুলসিরাতর গাটো আপনি কোন কারণে তাকওয়া? আবার নবী ফরমান, আয়েশা, আমার উম্মত ফুলসিরাত পার হইয়া যাইতে দুজখ যাওয়ার চেষ্টা করবা। আমি নবীর মহব্বতে মানত না, আমি নবীর খলিঞ্জায় মারত না, আমার এক উম্মত জাহান্নামে যাইতা। আমি নবী আবার দস্তে নবুয়ত রাত দিয়ে আমার উম্মতের কিলা জন্নত নেওয়া যায়, ও ফিকির লইয়া আমি নবী ফুলসিরাতর গাটো তাকমু। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমাইন, নবী ফুলসিরাতর গাটো যদি আপনার উম্মতে কিয়ামতের মাঠও না পায়, আপনার উম্মতে আপনারে কোন দুই জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে পাইবা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আয়েশা, ফুলসিরাতর গাটো যখন আমার উম্মতে আমারে খুঁজাইয়া পাইতো নাই, আমি নবী কইয়া দিয়ার আমার উম্মতরে কইও হাউজে কাউসারের দ্বারা যাইতা। কারণ আমার উম্মত বেফানা হই দিবা, পাগল হই দিবা, গলা হুকাইয়া যাইবা, পানি খাইবার জায়গা পাইতা নাই। আমি নবীও জায়গার মধ্যে গ্লাস হাত লইয়া থাকবো, আমার উম্মতরে আমার দস্তে নবুয়ত রাত দিয়া রে ভাই, আমার প্রতিটা উম্মতরে আমি হাউজে কাউসারের পানি পান করাইমু। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন, নবী যদি ফুলসিরাতর গাটো না পাইন, হাউজে কাউসারের দ্বারও যদি আপনার উম্মতে আপনারে না পাইন, আপনার উম্মতে আর তিন নম্বর কোন জায়গার মধ্যে গেলে পাইবা? আবার নবী ফরমাইন, আয়েশা, মিজানোর এখান ফাল্লা থাকবো, দাড়ি থাকবো, উম্মতর নেকি আর গুনাহ হল আল্লাহ ওজন করবারে ভাই। আবার অনেক উম্মতর গুনার ফাল্লা ওখান বাড়ি হয়ে যাব, উম্মত হল দুজখ যাইবা, আমি নবী সহ্য করতে পারতাম নাই। তাই আমি নবীও জায়গার মধ্যে থাকবো, আমার প্রতিটা উম্মতর নেকির ফাল্লারে বাড়ি বানাইয়া আমার প্রতিটা উম্মতের জন্য তো লইয়া যাইমু। সুবহানাল্লাহ। হে কুনাগ্রামের মুসলমান, একটাবার খান লাগারে বা একটাবার বালিশর লগে চিন্তা কর, যে নবী 63 বছর পর্যন্ত উম্মতর লগে চকুর পানি ফালাইয়া জমিন থাকি গেলা রে ভাই, শেষ সময় খান জিবরাইল আলাইহিস সালাম ফরমাইন, নবী আপনি তাইয়ারি নে কো, আল্লাহ আপনারে তার মেহমান বানাইবার লাগি জমিনের মায়া ত্যাগ করাইলি তো। ও সবাই এখানে আমার নবী ফরমাইন, জিবরাইল আমি তো যাইতাম কি, আমি তো রেডি আছি, কোনো অসুবিধা নাই, মগর আমার আল্লাহরে জিকার খরচ হয় না, আমার উম্মত আমি খারদিম মা থইয়া যাইতাম। হযরতে জিবরাইলে ফরমাইন, নবী এই বিষয়ে তো আল্লাহর লগে আলোচনা হয় নাই। আবার নবী ফরমাইন, যাও একটাবার আমার উম্মতর ব্যাপারে ফয়সালা খান্তা জমিন লইয়াও যাই দেওয়াই। হযরতে জিবরাইলে ফরমাইন, আল্লাহ আপনার হবিবে জানাইয়া দিছেন তার উম্মতর জিম্মা জমিন লইবা। আল্লাহ লগে লগে ফরমাইন, তো আমার নবীরে গিয়া জানাইয়া দিও, সারাটা জিন্দেগি যদি চাইন কিয়ামত পর্যন্ত জমিন থাকতে পারবা, আমি আল্লাহ না করতাম নাই, মগর একদিন তো জমিন থেকে যাইতে লাগবো। আমার নবীরে কইও তান সারা উম্মতর জিম্মা আমি আল্লাহ লইলাম। আবার নবীর লগে লগে শুনিয়া ফরমাইন, আল্লাহ এই গুণে তিম নবীরে তিম উম্মত থাকবা, ইতাই আমারে ফাইতা নাই, আমার সাহাবি ফাইতা নাই, জমিন পাগল আল্লাহ খান বেফান হইয়া ঘুরিবারে দয়াল। আবার উম্মতরে জমিন আপনি কোনোদিন লাঞ্ছিত করিও না। সুবহানাল্লাহ। আইজ কোনো মানুষ মদিনাতুল মুনাওয়ারা যদি যাও রে ভাই, গুম্বুজে খাজরাত খানটা লাগাইয়া শুনিও, দু জাহানের নবী গুম্বুজে খাজরার ভিতর খান তাকিয়া আল্লাহর আদালত আত তুলা মারিয়া ফরমেন, আল্লাহ রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি
উম্মতি। আল্লাহ আমার উম্মতরে যত সময় পর্যন্ত মাফ করিয়া দিছ না অত সময় আমি নবী খান্দাবাদ দিতাম না। সুবহানাল্লাহ। ও উম্মতর লাগি যত মানুষে জমিন খান্দিবে রে ভাই, ও উম্মতর লাগি নবী যে খান্দিয়া গেলা রে ভাই, নবীর লগে মহব্বত লাগাইতে টেকার প্রয়োজন নাই, নবীর লগে মহব্বত লাগাইতে ক্ষমতার প্রয়োজন নাই, নবীর লগে মহব্বত লাগাইতে দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আবার উম্মতে যখন আমার সুন্নতের উপরে আমল করব, সুন্নতর লগে জমিনের রিলেশন লাগাইব রে ভাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমার উম্মতে ভালোবাসলো, আর আমি নবীরে যত উম্মতে জমিনের মধ্যে ভালোবাসলো, কিয়ামতের ময়দানে আমার সারা উম্মতের জন্য তো লইয়া যাইমু। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগে আমার যুবক হল নবীরে কোনোদিন কষ্ট দিস না রে ভাই, যত সময় পারো নবীর সুন্নতি দাড়ি রাখিও, সুন্নতি লেবাস লাগাইও, লেবাস লাগাইয়া নাটক বানাইস না রে ভাই। আজ পৃথিবীর জমিনও দেখলাম কোনো বেঈমানের সাহস হয় নাই নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নাটক বানাইতো, কোনো বেঈমানের সাহস হয় নাই নবীর সুন্নতি তকি লাগাইয়া নাটক বানাইতো। অথচ বরাক বেলির জমিন ফির আউলিয়া আখলর জমিনও কত মুসলমান নামক কুলাঙ্গার পাওয়া যায়, দেখে নবীর সুন্নতি লেবাস লাগাইয়া, নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া, সুন্নতি জুব্বা লাগাইয়া রে ভাই, কত মুসলমানে যে সময় নবীর সুন্নতের মধ্যে আঘাত দে রে ভাই, বুঝা যায় জমিন তাকি যেন খে খলিন জাখানটা সিরিয়া নিচে গেরে ভাই। যে নবী 63 বছর উম্মতি উম্মতি হইয়া খান্দন, যে নবী কিয়ামতের ময়দানে গেলে ইয়া রাব্বি উম্মতি হইয়া 24টা ঘন্টা খান্দিবারে ভাই, এই নবীরে কষ্ট দিয়া কোনো উম্মত জমিন শান্তিতে থাকতে পারতো না। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হইব রে ভাই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া নবী ঈসা পর্যন্ত চকুর পানি ফেলাইয়া বড় বড় জলিলুল কদর নবী হল রে ভাই, মূসার মতো নবী হলর মতো মানুষে নাফসি নাফসি কইয়া খান্দিবারে ভাই। যে মূসা গরম হইলে শরীরের রুম খড়া হই দিত, মাথার চুল গরম হওয়ার লগে লগে রে ভাই, চুল খাড়া হইয়া তকিয়ার ফাকড়ি পর্যন্ত কুলিয়া যাইত। ও মূসা নবী কিয়ামতের ময়দানে মাহজুরত পেশ করিয়া কইবা, আমার উম্মত হল আজকের দিন বিচারপতি একমাত্র আল্লাহ, আর সুপারিশের চাবি খাটি আখরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত আখরি জবানার নবীর উম্মত জান্নাতে গেছই না রে ভাই, অত সময় পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ। লাগি নবীর সুন্নত মহব্বত করই, সুন্নত রিলেশন লাগাই, তাআল্লুক লাগাও সুন্নত দিয়া, জীবন রঙিন করো সুন্নত দিয়া, 24টা ঘন্টা সুন্নত বেষ্টন থাকো, ইনশাআল্লাহ নবীরে খাবে দেখবাই, স্বপ্নে দেখবাই, নবীর লগে মুলাকাত হইব রে ভাই। নবীর সুন্নত রিলেশন লাগাও। ও যুবক ভাই, খে পাগল করলো, কোন দুনিয়ায় তোমারে পাগল বানাইলো যে দুনিয়ার দুকাত ফরিয়া জিন্দেগি লাইফ নষ্ট করডায়। ও নবীর সুন্নত মারা যাওয়ার বাদে মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবরত হয়। মানুষে তোমারে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া 3 মুষ্টি মাটি দেয়, আর কিচ্ছু দেয় না রে ভাই। কোনো মানুষের কবর মোবাইল বাজায় না, কোনো মানুষের কবর নিয়ে রিলস ভিডিও দেখায় না। ও আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া মেসা বখলে সাইর কুনাত পিয়া দোয়া করেন, আল্লাহ ই আপনার মরনেওয়ালা গুলাম রে মাফ করিয়া দাও। নাকি নবীর লগে সম্পর্ক লাগাও, নবীর লগে মায়া লাগাও, মহব্বত লাগাও নবীর লগে, আর আল্লাহরে ফলো করো, আল্লাহরে ইতাআত করো, আল্লাহর তাকওয়া অর্জন করো, ইনশাআল্লাহ দুনিয়া তো সম্মানী হইবাই, আখিরাত তো ইজ্জত ওয়ালা হইবাই। সুবহানাল্লাহ। পারবায় তো নবীর লগে সম্পর্ক লাগাইতে, পারবায় তো ইনশাআল্লাহ। নবীর লগে সম্পর্ক লাগাইতে টেকার দরকার নাই, টেকার দরকার আছে নি? শুধু সুন্নত, অল টাইম সুন্নত। বিয়া বাড়ির তাকি লইয়া, ফায়খানা পেশাব তাকি লইয়াও না এক মাসলা লো সাইড। দুনিয়ার সারা নবীর উম্মত হলে ফায়খানা প্রস্রাব করছেন, কিন্তু আমার নবীর ফায়খানা প্রস্রাবর দিন দেখিও আল্লাহ ইবাদতর দিন দেখিয়ে গণ্য করি লাইছে। এর লাগি ফায়খানার থাকি বার হইতে আলহামদুলিল্লাহ ইল্লাযী হইয়া আগে কইনানি, হো না কইনানি,
ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পায়খানা থামাইয়া পেশাবও হামাইয়া আপনাদের 10 মিনিট 15 মিনিট সময় গেছে, এই সময় আমি আল্লাহ বেকার রাখছি না, ওটাও আমি আল্লাহ তোমার ইবাদত হিসাবে গণ্য করলাম। খুব সুবহানাল্লাহ, আর জোরে খুব সুবহানাল্লাহ। পাওয়ারফুল নবীর উম্মত আমরা, ও ইজ্জতওয়ালা নবীর উম্মত আমরা, সম্মানওয়ালা নবীর উম্মত আল্লাহ। এর লাগি আমরা সবাই নবীর লোকে জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ। আমি দোয়া করে দিতাম, 2 ঘন্টা হয়ে গেছে। আমার মা বাবার গরু গরু 2000 টাকা দিছে আলহামদুলিল্লাহ। নাম কিতা সাহেব? ফজল পঞ্চায়েত। আল্লাহ জিপি প্রেসিডেন্ট নি আপনি? ও আমিও তো কই পঞ্চায়েত যে হিসাবে কইছেন, যদি হয়তো তো ই ফসা হইব নি কন্যা। হ্যাঁ এখন পয়লা আমার এমএলএ সাহেব আইসই, বহুত দিনে দেখা হইছে। হ্যাঁ 3 বার করে প্রেসিডেন্ট। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনারা বইবা তো, আমার এমএলএ সাহেব আইসেন, বড় খুশ হইছি। আর তবে এখানে হকমাত সামনে তারিফ নেই, আমি টান কথা এখানে যে কোনো জায়গার তারিফ করি। কারণ বরাক ও এক হাইলাকান্দি ডিস্ট্রিক্টও 2-3 এমএলএ দেখা যায়, এর মধ্যে থাই। আর গোটা বরাকও থানে পাওয়া যায় যে কোনো জলসা, যে কোনো বিপদ বেঙ্গলোর খেয়েও মরলে ও থান গেছ থাকি দেখি আগে 50,000 হয়। হাসাও না নি লাগে ইলা মানুষের সামনে তারিফ করা ওর না, ইলা ব্যক্তি আমরা দরকার, ইলা ব্যক্তি আমরা দরকার। ইলা ব্যক্তি বানাইয়া তৈলে ফায়দা হয়। সেওর ব্যক্তিগত মনোমালিন্য থাকলে জানি আর না, কিন্তু এর বাদ ইলা ব্যক্তি দরকার। ও হাইলাকান্দিতে আমি 2012 থাকি ওয়াজ করিয়ার, হাইলাকান্দি ডিস্ট্রিক্টও রাস্তাঘাট আসলো না। ইগান মাননি? হ্যাঁ ও খাটানালা চিননি? বিলাইফুরি রাস্তায় খাটানালা খাটানালা নাই আপনার নুনাই চিননি? নুনাইয়ের ভিতরে দি মণিপুরি বস্তি আছে, হৈরগোনা আছে, ওইটাত রাস্তা নাই। ও খাটানালা বাই আমি 2016 ওয়াজ করি আইতে কইলাম আর দাওয়াত দিও না তোমরা, আর রাস্তাঘাট দিয়ে রইব, রাস্তা দাওয়াত দিও। আলহামদুলিল্লাহ গিয়া দেখছি কত উন্নত হয়েছে ওটা জায়গা। ও বখরিয়া ওর রাস্তা নাই, ওটাত উন্নত। ওখানে আমরা নেতা অকল থাকি মিডিয়া বন্ধ করো তোরা, আমরা মুসলমান থাকি যদি সেওরে বানাই আমরা তে ফায়দা আমরা হাসালানি কেন এত নাই কেন হাসালানি? মুসলমান থাকি যখন পুরো ব্যক্তি আমরা নেতা বানাই ফায়দা খার আমরা লাগি বেজার হইব না। আমার ও পঞ্চায়েত সাহেবের নাম কিতা আসলো? আবুল ফজল সাহেব। আমার এমএলএ সাহেব কৈছেন 3 বাকুর পঞ্চায়েত, এখন রানিং পঞ্চায়েত নি। হ্যাঁ আপনারা 5,000 খুশি নি? 2,000 খুশি নি? কত হইতো ইনো?